Assalamu alaikum everyone. Welcome to Independent English. Our today's topic is about present continuous tense. Present continuous tense বলতে আমরা বুঝবো এই মুহূর্তে কোনো কাজ চলছে তাহলে সেটা present continuous tense. That means what is happening at this moment is present continuous tense. Present continuous tense এর বাংলা ক্রিয়া শেষে আমরা পাবো তেসি, তেসো অথবা তেসে। তেসি, তেসো, তেসে। যেমন আমি একটি চিঠি লিখ তেসি, তুমি একটি চিঠি লিখ তেসো, সে একটি চিঠি লিখ তেসে। আমি একটি বই পড় তেসি, তুমি একটি বই পড় তেসো, সে একটি বই পড় তেসে। অর্থাৎ বাংলা ক্রিয়া শেষে যদি এরকম তেসি, তেসো, তেসে পাওয়া যায় সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে প্রথমে আমাদেরকে আনতে হবে সাবজেক্ট, সাবজেক্টের পরে এম, ইজ অথবা আর। দ্যাট মিনস সাবজেক্ট প্লাস এম, ইজ অথবা হচ্ছে আর। তারপর হচ্ছে মূল ভার্বের সাথে আমাদেরকে আইএনজি যুক্ত করতে হবে, অর্থাৎ ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত করতে হবে। এরপরে আমরা আনবো অবজেক্ট, যদি বাকি থাকে এক্সটেনশন সেটা আনবো। আরেকটি বিষয় এখানে মনে রাখতে হবে যে কোন সাবজেক্টের সাথে আমরা এম বসাবো, অর্থাৎ কোন সাবজেক্টের সাথে ইজ এবং কোন সাবজেক্টের সাথে আমাদেরকে আর ব্যবহার করতে হবে। এটা মনে রাখতে হবে এভাবে। সাবজেক্ট যদি আই হয় দ্যাট মিনস আই এর সাথে ইউজ করতে হবে এম, আই এম। এবং সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে অর্থাৎ হি, শি, ইট অথবা থার্ড পারসন সিঙ্গুলার সেই ক্ষেত্রে ইউজ করতে হবে ইজ। এবং উই, ইউ, দে অর্থাৎ অথবা থার্ড পারসন প্লুরালের ক্ষেত্রে উই, ইউ, দে এবং থার্ড পারসন প্লুরালের ক্ষেত্রে আমাদেরকে ব্যবহার করতে হবে আর। এখন যদি আমরা এক্সাম্পল দেখি, আমি একটি চিঠি লিখতেছি, তার মানে হচ্ছে বাংলা বাক্যের শেষে তেসি পেয়েছি, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই বাক্যের সাবজেক্ট হচ্ছে আমি, আমি ইংরেজি হচ্ছে কি আই, আই। আয়ের সাথে এম ইজ আর এর ক্ষেত্রে আমাদেরকে ব্যবহার করতে হবে এম, আই এম। মূল ভাব হচ্ছে লিখতেছি, লেখা ইংরেজি হচ্ছে রাইট, রাইটের সাথে যদি আমরা আইএনজি করি আম রাইটিং। অবজেক্ট হচ্ছে একটি চিঠি, আ লেটার, আম রাইটিং আ লেটার, আমি একটি চিঠি লিখতেছি। এরপর যদি আমরা বলি তুমি একটি চিঠি লিখতেছো, ইউ আর, ইউ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয় বা ফার্স্ট পারসনও নয়, সো ইউর সাথে কি হবে আর। ইউ আর রাইটিং আ লেটার। যদি বলি সে একটি চিঠি লিখতেছে, হি থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, সেই ক্ষেত্রে আমাদেরকে ব্যবহার করতে হবে ইজ, হি ইজ রাইটিং আ লেটার। দ্যাট মিনস আমি আবার যদি বলি আমি একটি চিঠি লিখতেছি, আই এম রাইটিং আ লেটার, তুমি একটি চিঠি লিখতেছো, ইউ আর রাইটিং আ লেটার, সে একটি চিঠি লিখতেছে, হি ইজ রাইটিং আ লেটার। এইভাবে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটাকে কমপ্লিট করতে পারবো। এখন দেখবো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের হাবোধক থেকে কিভাবে নাবোধক এবং প্রশ্নবোধক করা যায়। যেমন আমাদের যদি নাবোধক করতে চাই, প্রথমে সাবজেক্ট, সাবজেক্টের পরে এম, ইজ, আর এবং এরপরে শুধুমাত্র জাস্ট নটটাকে যদি আমরা ব্যবহার করি, এম ইজ আর এর পরে জাস্ট নটটাকে ইউজ করলে সেটা নেগেটিভ হয়ে যাচ্ছে। নট প্লাস ভার্বের সাথে আইএনজি তারপর অবজেক্ট। অর্থাৎ যদি বলি আমি একটি চিঠি লিখতেছি না, আই এম নট রাইটিং আ লেটার, আই এম নট রাইটিং আ লেটার, আমি একটি চিঠি লিখতেছি না। এটাকে যদি আমরা প্রশ্নবোধক করি তাহলে আমাদের স্ট্রাকচারটা হবে প্রথমে এম অথবা ইজ অথবা হচ্ছে আর, এরপরে সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্ব ওয়ান এর সাথে আইএনজি যুক্ত করতে হবে, তারপর অবজেক্ট এবং বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন ইউজ করতে হবে। অর্থাৎ এম অথবা ইজ অথবা আর, তারপর সাবজেক্ট, সাবজেক্টের পরে মূল ভার্বের সাথে আইএনজি, তারপর অবজেক্ট এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য সেন্টেন্স উই হ্যাভ টু ইউজ নোট অফ ইন্ট্রোগেটিভ। এরপর চলে আসি আমরা, যেমন এভাবে করব, আমি কি একটি চিঠি লিখতেছি, এম আই রাইটিং আ লেটার, তুমি কি একটি চিঠি লিখতেছো, আর ইউ রাইটিং আ লেটার, সে কি একটি চিঠি লিখতেছে, ইজ হি রাইটিং আ লেটার। সো ডিয়ার ভিউয়ার্স, I hope that you have already understood the present continuous tense, and I expect that you will watch our next videos. Thank you very much for watching the videos.